নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। আর আজকে উইদাউট ফেস রিডিংটা নিয়ে এসেছি। তো চলো তাহলে শুরু করছি রিডিং। প্রতিদিনের মতো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে কারেন্ট ফিলিংস কি আছে, এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি, সেই মানুষটা তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখব। আর বলবো এই রিডিং কিন্তু অবশ্যই এটা একটা জেনারেল প্রেডিকশন আর টাইমলেস রিডিং। এই রিডিং তুমি যখনই দেখো না কেন তোমার সঙ্গে রেজোনেট হবে 50 to 60%। বহু আমার বন্ধুরা বারবার লেখেন যে ডেট দিয়ে দিন দিদি, ডেট দিয়ে দিন। দেখুন, এটা টাইমলেস রিডিং, তো ডেট আমি কি করে দেবো? ডেট দেওয়া যায় না। ওকে, কারণ আপনি এটা টাইমলেস রিডিং, আপনি যখনই দেখেন না কেন, আজকেই দেখেন বা 6 মান্থ পরে, 1 বছর পরে দেখেন না কেন, আপনার সঙ্গে দেখবেন অবশ্যই 50 to 60% রেজোনেট করছে। ওকে, এটা একটা টাইমলেস রিডিং। তো চলুন দেখব আপনার পার্সন আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আর বলবো যে তার মুখটি মনে করো, তার নাম 3বার উচ্চারণ করে রিডিংটা দেখতে থাকো। চলো স্টার্ট করলাম। প্রচুর ঠান্ডা, আমাদের এখানে প্রচুর ঠান্ডা। তোমাদের জায়গায় মানে তোমরা যেখানে থাকো সেখানে কীরকম ঠান্ডা অবশ্যই জানিও, কারণ আমি তো মানে এখানে আহ, উম, মানে মনে হচ্ছে 12 ডিগ্রি মতো হয়ে গেছে, তো ভীষণ ঠান্ডা। মানে মানে সব কিছু মানে যেন মনে হচ্ছে না, সব কিছুর মধ্যে একটা জড়তা ভাব তৈরি হয়েছে, বুঝতে পেরেছো, ঠান্ডার মধ্যে। তো সেই জন্য একটু প্রবলেমও হচ্ছে সব কিছুতেই। এই জন্যই আজকে এই যে দেখতে পাচ্ছ উইদাউট ফেস রিডিংটা নিয়ে এসেছি। তো আর কিছু তো করার নেই, সব কিছু চাইও, ঋতু পরিবর্তন চাইও, সমস্ত ঋতুও চাই, আবার তার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মজীবনও চালিয়ে যেতে হবে, তাই নয় কি? তো চলো সমস্ত বাধা পার করে নিয়ে চলে এলাম আজকে আবারও তোমাদের সেই সুন্দর এই পছন্দের রিডিংটা। তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কি ফিলিংস আছে, সে তোমাকে নিয়ে কি ফিল করছে আজ এই মুহূর্তে, এবং কি চিন্তা ভাবনা নিচ্ছেন সম্পর্ক নিয়ে। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে এবং চিন্তা ভাবনাই বা কি। ওয়াও, 6 অফ শোর্স, ওরে বাবা, ভীষণ পজিটিভিটি। দ্য হারমিট, নাইট অফ কাপস, 10 অফ কাপস অ্যান্ড দ্য 7 অফ কাপস। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ মাঝে মধ্যেই কিন্তু একটু মন খারাপ হচ্ছে, বুঝতে পেরেছো, কোনো কারণে একটা সমস্যাকে বারবার সম্পর্কের মধ্যে ফিল করছে, বারবার একটা একাকিত্ব ভাব কিন্তু আছে। মানে তোমার থেকে হয়তো এই মুহূর্তে উনি দূরে আছেন, এবং সেই জায়গা থেকে এই দূরত্বটা ওনার ভালো লাগছে না। উনি তোমাকে কাছে পেতে চাইছে, সামনে নিজের খুব কাছে ক্লোজভাবে পেতে চাইছে। এবং তোমার জন্য দেখতে পাচ্ছি আজকে 6 অফ শোর্স, নাইট অফ কাপস, 7 অফ কাপস অ্যান্ড 10 অফ কাপস। প্রচুর প্রচুর এখানে মানে দেখাচ্ছে যে একটা লাভ আছে ওনার মনের মধ্যে, কোথাও একটা পিওর ইমোশন তোমার জন্য তৈরি হয়েছে মনের মধ্যে। এবং কোথাও কিন্তু উনি মানে ওনার জীবনে হয়তো মানে হয়তো ওনার জীবনে একাধিক মানুষের আনাগোনা ছিল বা আছে, ওকে, বাট কোথাও তোমাকে স্পেশাল মনে করছে তার মধ্যে। এবং উনি কোথাও উনি দেখছেন যে ওনার কারোর প্রতি এই ইমোশন নেই যেটা তোমার প্রতি সেই যে ইমোশনটা ওনার তৈরি হয়েছে। এবং উনি কিন্তু কোথাও ওনার ইমোশনের ওপরে প্রচণ্ড ভরসা করছেন, মানে বিশ্বাস আছে ওনার ইমোশনের ওপরে যে হ্যাঁ আমি তোমাকেই পছন্দ করি, এবং এটা কোনো ইনফ্যাচুয়েশন নয়, এটা পিওর লাভ তৈরি হয়েছে আমার মনের মধ্যে তোমার জন্য। এবং দেখো উনি কিন্তু আরও মানে সম্পর্কটার মধ্যে আরও একটা ক্লোজ ব্যাপার আসুক, সম্পর্কটার মধ্যে গভীরতা আসুক, এবং কোথাও দুজন দুজনের প্রতি একটা ডিপেন্ডেন্সি আসুক, এটা উনি চাইছে। এবং তুমিও ওনাকে যথেষ্টভাবে বিশ্বাস রাখো, এটা উনি চান যে তুমিও যাতে ওনাকে বিশ্বাসটা করো। ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে তুমি ওনার উপর থেকে বিশ্বাস হারাচ্ছ, তো উনি কিন্তু সেই বিশ্বাসটা চাইছে তোমার কাছ থেকে।
এবং তোমার থেকে দূরত্বটা যেন ওনাকে মানে সেই যাকে বলা যায় কাটতে আসছে, এবং উনি তোমাকে ভীষণভাবে কাছে পেতে চাইছে। আর ওনার যেন আজকের দিনে দাঁড়িয়ে ওনার ভীষণ চাহিদা কবে তোমার সঙ্গে দেখা হবে। হয়তো তোমাদের কথাবার্তা হয়, এরকম মনে হচ্ছে তোমাদের কথাবার্তা হয়, আর হয়তো দেখা হচ্ছে না। তো উনি ভীষণভাবে তোমার সঙ্গে দেখা করতে চাইছে, আহ, খুব একটা প্ল্যানিং করতে চাইছেন যাতে তোমাদের দেখা তোমরা করতে পারো। এবং ভীষণভাবে দেখো তোমাকে অ্যাপ্রোচও করতে পারে যে চলো দেখা করি, একটা প্ল্যান করি, একটা ডেটিং চাই, এরকম একটা তোমাকে অ্যাপ্রোচও করতে পারে, কারণ ওনার মনের মধ্যে তীব্রভাবে সেই জায়গাটা চলছে। বাট মাঝে মাঝে না আবার না যেন মনটা খুব ডাউন হয়ে যাচ্ছে। দেখো দ্য হারমিট, মানে উনি তোমার থেকে দূরত্বটা ভালো লাগছে না, যখনই তোমার থেকে দূরত্বে চলে যাচ্ছে উনি যেন একটা একাকিত্ব ফিল করছে, ওনার ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকে ভীষণভাবে মানে বারবারই আমি কথাটা বলছি, ভীষণভাবে মানে ক্লোজফুলি পেতে চাইছে। কারণ দেখো, এবং প্রচুর মানুষের জন্য উনি তোমাকে মানে সেই যেন মানে উনি ম্যারেজ করতে চাইছেন। দেখো 6 অফ শোর্স এসেছে অ্যান্ড 10 অফ কাপস এসেছে। উনি তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট মনে করছেন, লাইফ পার্টনার ভেবে ফেলেছেন উনি তোমাকে, এবং সেই জায়গাটা উনি কিন্তু তোমাকে দিতে চাইছেন, এবং সেই জন্যই উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে, সম্পর্কটার মধ্যে আরও গভীরতা তৈরি করতে চাইছেন, এবং কোথাও তো কমিটেড হতে হতে চাইছেন তোমার সাথে। এবং তুমিও ওই জন্যেই উনি বলছেন, ওনার মধ্যে চলছে যে তুমিও একটু বিশ্বাস রাখো আমার প্রতি, আমি কিন্তু তোমার সঙ্গে কমিটেড হতেই চাই। এবং কোথাও মানে উনি তোমাকে নিয়ে খুব ওনার মনে একটা মানে আহ, প্রাণোচ্ছল ব্যাপার আছে, উনি তোমার সাথে খুব ভালো থাকেন, খুশিতে থাকেন। এবং উনি বুঝতে পারছেন যে এই এত মানুষের ভিড়ে তোমার সঙ্গেই উনি কোথাও একটা খুব ফ্রি ফিল করে, এবং তোমার সঙ্গে কথা বলতে গেলে খুব বুঝে শুনে কথা বলতে হয় না, খুব সুন্দরভাবে মানে মানে মনের আনন্দে কথা বলতে পারেন, মন খুলে কথা বলতে পারেন। তো সেই জন্যই উনি তোমাকেই চাইছেন, ভীষণভাবে পেতে চাইছেন, এবং তোমার সঙ্গে উনি দেখা করার জন্য অ্যাপ্রোচ করবেন, কারণ উনি দেখা করতে চাইছেন তোমার সঙ্গে। এবং উনি তোমাকে এটাও বলতে পারে মানে তোমার সঙ্গে ছোট কোনো ট্রিপে যাওয়ার কথাও কিন্তু উনি তোমাকে অ্যাপ্রোচ করতে পারেন। ওকে, তো এটা আসবে, কারণ উনি ভীষণভাবে তোমার সঙ্গে রিলেশনশিপটা এগিয়ে চলুক এটা চাইছেন, সম্পর্কের গ্রোথ হোক, এটা বাই হার্ট উনি চাইছেন। ওকে, তো চলো তাহলে দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে আগামীতে কি আসতে চলেছে। হুম, আগামীতে কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে, আগামীতে কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, কি আসতে চলেছে চলো দেখি। ওরে বাবা, 8 অফ ওয়ান্ডস, মানে প্রচণ্ড একটা কন্ট্যাক্ট দেখাচ্ছে, অ্যান্ড আবার 9 অফ ওয়ান্ডস, অ্যান্ড দ্য এখানে হাই প্রিস্টেস এসে গেছে, তার পিছনে হচ্ছে লাভার্স কার্ড। ওয়াও, দেখো তোমাদের মধ্যে কিন্তু দেখাচ্ছে যে প্রচণ্ড কন্ট্যাক্ট বাড়তে চলেছে। যোগাযোগটা দিনে দিনে কোথাও গ্রো করবে, কন্ট্যাক্টটা তোমাদের মধ্যে গ্রো করছে, হয়তো যতটা কথাবার্তা হয় তার থেকে বেশি কথাবার্তা হবে। এবং কোথাও তবে তোমাদের মধ্যে প্রচুর একটা ভালোবাসা এবং ইমোশন কাজ করবে দুজন দুজনের প্রতি, কিন্তু কোথাও না দুজন দুজনের কাছে সেটা মানে খুব ফ্রিভাবে মন খুলে বলবেন না ব্যাপারটা। 9 অফ ওয়ান্ডস আছে, তো সেখান থেকে মন খুলে তোমরা দুজন দুজনের কাছে অ্যাকসেপ্ট করছো না ব্যাপারটাকে, যে হ্যাঁ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু ব্যাপারটা হবে, কারণ পিছনে লাভার্স কার্ড, এখানে হাই প্রিস্টেস অ্যান্ড এখানে 8 অফ ওয়ান্ডস, সম্পর্কের মধ্যে কোথাও আরও গ্রোথ তৈরি হচ্ছে, এবং সমস্ত সামাজিক বাধা পার করে সম্পর্কটা কিন্তু এগিয়ে চলছে, এবং পিসফুলি, শান্তির সঙ্গে, একটা শান্তির পরিবেশের সঙ্গে পিসফুলি এগোবে সম্পর্কটা। এবং প্রচণ্ড কন্ট্যাক্ট, এবং পিছনে লাভার্স কার্ড আছে, তো দেখা হওয়ারও কিন্তু প্রবণতা দেখাচ্ছে। তো সম্পর্কটার মধ্যে গ্রোথ যে আসছে সেটা একদমই পারফেক্ট। তো চলো তাহলে দেখব যে উনি তোমাকে আজকে
কি বলতে চাইছেন। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। 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 কি বলতে চাইছেন। ওরে বাবা, তো অনেকগুলো কার্ড এসে গেল, অনেক কথা আছে, কথা তো প্রচুর। স্ট্রেংথ কার্ড এসেছে বটম থেকে। থ্রি অফ প্যান্টিকলস, থ্রি অফ শোর্স, সান কার্ড, আবারও এসে গেছে সিক্স অফ শোর্স অ্যান্ড দ্য হ্যাংড ম্যান। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু উনি এটাই বলতে চাইছেন যে কোথাও ওনার ভিতরে কিন্তু যে ভালো মানে তোমাদের মধ্যে ওনার মধ্যে যে ইমোশনটা ছিল সেটা কোথাও প্রচুর তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কোথাও উনি সেটা ফিল করতে পারছেন, কিন্তু উনি এটাই ভাবছেন তুমি কি ফিল করতে পারছো, তোমার মধ্যেও কি একই অবস্থা চলছে। এবং তবে ব্যাপারটা হচ্ছে উনি এটাও বলছেন যে থ্রি অফ প্যান্টিকলস অ্যান্ড থ্রি অফ শোর্স সম্পর্কের মধ্যে বারবার হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অন অফ সিচুয়েশন হচ্ছে, অ্যান্ড তার সঙ্গে থার্ড পার্টি, একাধিক থার্ড পার্টির যোগ আছে সম্পর্কে। তো সেই জায়গা থেকে উনি এটাও বলছেন যে সম্পর্কের মধ্যে এত বাধা, এত বাধা, তো উনি কোথাও একটা ইনসিকিউরিটিতে ভুগছেন যে সত্যিই কি সম্পর্কটা পূর্ণভাবে আমরা সম্পর্কের মানে মধ্যে একটা সেই রকমের একটা মানে কানেকশন আমরা পাবো, সেই রকমের একটা যাকে আমরা বলতে পারি যে মানে সম্পর্কের সূত্রপাত কোথাও না তোমাদের মধ্যে হয়তো অ্যাজ এ লাভ রিলেশনশিপ সম্পর্কটা এখনো গ্রো করেনি, হয়তো তার আগের ধাপে তোমরা এখনো দাঁড়িয়ে আছো। ওকে, তো সেই জায়গা থেকে উনি এটাই বলছেন এত যে বাধা, সেই বাধা পেরিয়ে কোনোদিন কি আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবো, কোনোদিনও কি এই সিক্স অফ শোর্সে আসতে পারবেন, কোনোদিনও কি উনি এটাই বলছেন কোনোদিনও কি আমরা একসঙ্গে বেশ অনেকটা সময় কাটাতে পারবো, এটাই ওনার মধ্যে প্রচুর ডাউট। তো উনি কোথাও ওনার এখন তো আমি দেখছি বারবার একটাই চাহিদা যে কিছু সময় একসঙ্গে কাটাতে হবে। হুম, কোথাও তোমাকে উনি কাছে পেতে চাইছেন, উনি তোমাকে পাশে বসে গল্প করতে চাইছেন, কথা বলতে চাইছেন, তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চাইছেন। এবং মানে কোথাও তো সম্পর্কের মধ্যে উনি এটাই ভাবছেন যে তবেই সম্পর্কের মধ্যে ডেপথটা আরও বাড়বে, কোথাও দুজন দুজনের প্রতি সেই যে ভরসার ব্যাপারটা আরও তৈরি হবে, বিশ্বাসের ব্যাপারটা আরও তৈরি হবে। তো এখানে উনি কিন্তু ফুললি তোমাকে চাইছেন, তবে উনি দেখছেন এই থার্ড পার্টি ইস্যু, নো কন্ট্যাক্ট সিচুয়েশন যে বারবার হচ্ছে, তার জন্য সম্পর্কের মধ্যে এই যে বারবার এই দেখো ফোর অফ প্যান্টিকলস, বারবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটাতে উনি ভীষণ একটা মানে মানসিক অস্থিরতা ফিল করছে। উনি দেখছেন যে উনি এতটা তোমাকে ভালোবেসে ফেলছেন যে উনি তোমাকে ছাড়া নিজেকে মানে একটা শূন্যতা তাকে গ্রাস করছে। উনি এটাই ভাবছেন যে আমি তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ ফিল করছি। তো এই জায়গাটা থেকে কোনোদিনও কি উনি সম্পর্কের পুরোপুরি একটা শুরুয়াত হবে কি, এটা নিয়ে উনি খুব ডাউটে আছেন। তো চলো দেখি তোমাদের সম্পর্কটা কি তাহলে স্টেবিলিটি পাচ্ছে, তোমরা কি সত্যি মানে দুজন দুজনের পাশে দীর্ঘকালীনভাবে থাকতে পারছো, তোমাদের সম্পর্কটা কি ফরএভারের জন্য হচ্ছে। চলো দেখে নিই। দেখবো তোমাদের সম্পর্কটা কি তাহলে স্টেবল হচ্ছে, তোমাদের সম্পর্কটা কি তাহলে স্টেবল হচ্ছে, দীর্ঘকালীন হচ্ছে, তোমরা কি ফরএভারের জন্য দুজন দুজনের পাশে থাকতে পারবে, তোমাদের সম্পর্কের মধ্যে কি স্টেবিলিটি থাকছে, তোমাদের সম্পর্কের মধ্যে কি স্টেবিলিটি থাকছে, ফিউচার কি হবে সম্পর্কের। ওয়ান কার্ড চ্যানেল হয়েছে, চলো দেখি। দ্য এম্পেরার অ্যান্ড দ্য সিক্স অফ ওয়ান্স, একদম তোমাদের সম্পর্কটা কোথাও ফরএভারের জন্য থাকছে, স্টেবল হচ্ছে, অ্যান্ড কোথাও তোমাদের মানে তুমি তাকে ভীষণভাবে পাশে পাচ্ছ, এবং কোথাও তুমি মানে কোথাও না
তোমার মনে হবে যে আমি জিতে গেলাম, সম্পর্কটাতে আমি জিতে গেলাম, এই রকমের একটা মানে ফিলিং নিজের মধ্যে চলবে। এবং সম্পর্কের মধ্যে ডেপথ থাকছে, সম্পর্কের মধ্যে স্টেবিলিটি থাকছে। হ্যাঁ, তোমাদের সম্পর্কের মধ্যে টুকিটাকি কিছু প্রবলেম, মান অভিমানের পালাটা অতিরিক্ত থাকতে পারে, কারণ পিছনে ডেভিল এসেছে, আমি যেটা বলতে চাইছিলাম। তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, কিন্তু তোমাদের সম্পর্কে কোনো রকম বাধা সেটা সেইভাবে ক্রিয়েট করতে পারছে না। তোমাদের সম্পর্কটা স্বতঃস্ফূর্তভাবে একদম স্টেবলভাবে কন্ট্যাক্টে তোমরা থাকছো, খুব সুন্দর একটা রোম্যান্টিক বন্ডিং তৈরি হচ্ছে, রোম্যান্টিক সম্পর্ক একটা কন্টিনিউ হতেই থাকছে, হতেই থাকছে। তো বন্ধুরা, খুবই পজিটিভিটি। তো চলো আজকে রুনস দিয়ে দেখব তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে। রুনস বেশ কয়েকদিন যাবৎ করা হচ্ছে না, চলো আজকে রুনস দিয়ে দেখব যে তোমাদের সম্পর্কের ফিউচার কি আসছে। ওকে, চলো রুনস রিডিং করব। তোমাদের এই রুনস রিডিংটা কেমন লাগে অবশ্যই জানিও। ওকে, রুনস রিডিংটা আমার তো ভীষণ ভালো লাগে। মানে চিহ্নের মাধ্যমে, চিহ্ন এগুলো কি এক একটা সব চিহ্ন, বুঝেছো, চিহ্নের মাধ্যমে ভাগ্য নির্ণয়। ওকে, এগুলো কিন্তু সবই কিন্তু কোথাও তোমরা যদি, আমরা যদি নিজেদের মানে আমরা যদি হিস্ট্রিতে চলে যাই, মানে আমাদের যে হিস্ট্রি, সেখানে যখন আমরা আদিম আদিম মানুষদের দেখছি, তখন কিন্তু কোথাও দেখবে আমরা কিন্তু নিজেদের ভাষা বিনিময় করতাম কি দিয়ে? চিহ্ন দিয়ে, ছবি দিয়ে, তাই নয় কি? ট্যারট অ্যান্ড রুনস কিন্তু কোথাও সেই একই কথা বলছে, ভালো করে মিলিয়ে দেখো। তো এটা কিন্তু সত্যি একটা আদিম শাস্ত্র, যেটা হয়তো মানে আমাদের কাছে আসতে দেরি হয়েছে, আমরা পেতে দেরি করলাম, কিন্তু মানে ইজিপ্টে কিন্তু বহু যুগ ধরে আছে, কিন্তু আমরা অ্যাট লাস্ট পেয়েছি তো, তাই না? তো চলো দেখে নেব এবারে রুনসের মাধ্যমে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি। ইউনিভার্স, ইউনিভার্স, for this relationship future, for this relationship future, for this relationship future. আচ্ছা, পেয়ে গেছি, রুনস কিন্তু দিয়ে দিয়েছে। এই রুনসটির নাম হচ্ছে উঞ্জ জয়। ওকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই উঞ্জ জয়, এবং ভীষণ পজিটিভলি এসছে উঞ্জ জয়। তো সম্পর্কের মধ্যে রুনস কোথাও দেখাচ্ছে এই সম্পর্কের মধ্যে একটা পজিটিভিটি ধীরে ধীরে কিন্তু ক্রিয়েট হতে চলেছে, সম্পর্কের মধ্যে একটা দারুণ রিলেশনশিপ ক্রিয়েট হবে, এবং কোথাও জয়, আনন্দের পরিবেশ তৈরি হতে থাকবে। কোথাও আমি বললাম না, কোথাও তুমি তাকে জিতে নিতে চলেছো, একদম একদম স্টেবলভাবে সম্পর্কটা কন্টিনিউ 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 হতেই থাকছে। তো খুব ভালো লাগলো, রুনসও কিন্তু আজকে দিয়ে দিয়েছে পজিটিভিটি। অবশ্যই ক্লেম করো রিডিংটা। ওকে, তো চলো আজকে লাভ রিডিং এখানেই শেষ করলাম। লাস্ট কিন্তু নিয়ে নেব একটু ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং। চলো দেখে নেব তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার কি দিচ্ছে, ট্যারট থেকে কি আনসার আসছে তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার, আরও কিছু কোয়েশ্চেনের আনসার নেব। 1, 2 and 3, চলো দেখি 1, 2 and 3। নিশ্চয়ই কোয়েশ্চেন তোমরা এতক্ষণে পুট করে দিয়েছো, কারণ আমি জানি তোমাদের প্রচুর কোয়েশ্চেন থাকে, তোমাদের হয়তো এই রিডিংয়েও সবটা তোমরা পাও না। তো এই জন্যই ইয়েস নোটা এবারে রোজই নিয়ে আসার চেষ্টা করব, কারণ অনেকেই বলছে দিদি ইয়েস নোটা রাখো রাখো। তো দেখো 1, 2 and 3। তো চলো এবারে নিয়ে নেব কোয়েশ্চেন 1, ফার্স্ট 1 থেকে নিচ্ছি। ওকে, দেখো, ওয়াও, ভীষণ 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 পজিটিভিটি সম্পর্কে দারুণ জায়গা ক্রিয়েট হতে চলেছে। তুমি যা চাইছো জীবনে, যে গোল তোমার সেট করা আছে তুমি সেটাই পাচ্ছ। কোথাও কোথাও তুমি তোমার যে আকাঙ্ক্ষা সব কিন্তু পূরণ হচ্ছে। ওকে, তো ভীষণ পজিটিভিটি। চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার কার্ডে, দেখে নি নাইট অফ প্যান্টিকলস। ওয়াও, স্টেবিলিটি। আপনার এখানে দেখাচ্ছে যে আপনার যদি আপনি এখানে আপনার ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন দেন, রিলেশনশিপ নিয়ে কোয়েশ্চেন দেন, বা হয়তো ফাইন্যান্স নিয়ে কোয়েশ্চেন দেন, সবেতেই স্টেবিলিটি। তুমি যেটা চাইছো সেইভাবে স্টেবলভাবে
তুমি সেটাকে দেখতে পাবে। এবং কোথাও দেখতে পাচ্ছি যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। একটা স্টেবিলিটি যেমন তৈরি হচ্ছে, যে জিনিসটা তুমি চাইছো তার মধ্যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। ওকে, তো চলো 3 নম্বর কার্ড দেখে নিই কি আসছে। 2 অফ ওয়ান্ডস, এখানেও কিন্তু পজিটিভিটি। তবে হতে পারে কিছু দ্বিধা থাকতে পারে মনে, কিন্তু দ্বিধা থাকলেও কোথাও তুমি যেটা চাইছো সেটা তো হচ্ছেই। দ্বিধা থাকলেও তুমি যেটা চাইছো সেটা পূর্ণভাবেই তুমি পাচ্ছ। কোনো রকম কোনো দ্বিধা থাকলেও মনের মধ্যে, দ্বিধা মানে বলতে চাইছি কি, একটা দ্বৈত চিন্তা ভাবনা থাকতে পারে, একটা দ্বৈত কোনো মানে অপশান তুমি সেখানে তুমি দেখতে হতে দেখতে পেতে পারো। কিন্তু তবুও তুমি যেটা চাইছো সেটা তো হবেই। বুঝতে পারলে? মানে তুমি যেটা চাইছো হয়তো তার পাশাপাশি আরও কিছু হয়তো তুমি দেখতে পারো, কিন্তু তুমি যেটা চাইছো সেটা তো হচ্ছেই। ওকে, খুব ভালো লাগলো বন্ধুরা, অবশ্যই ক্লেম করো রিডিংটা। আবারও চলে আসবো কাল ঠিক এই সুন্দর রিডিংটা নিয়ে। তো অবশ্যই দেখতে থাকো, সাবস্ক্রাইব করে নিও, ফলো করে দিও। তো আজকে সবাইকে গুড বাই।